নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম দুর্গা মিউজিয়াম, যেটি অবস্থিত রবীন্দ্র সরোবরে। আর সেই রবীন্দ্র সরোবর মেট্রো থেকে আবার মেট্রো ধরে চলে যাব কবি নজরুল মেট্রো স্টেশন। আজকের গন্তব্য হচ্ছে প্রশান্ত পালের স্টুডিও। দেখাবো আজকে প্রশান্ত পালের স্টুডিওতে 2024-এর কী অবস্থা, কতদূর কী কাজ হলো, সমস্তটাই আজকে দেখাবো। আজকে যাব কবি নজরুল মেট্রো থেকে, সেখান থেকে যাব প্রশান্ত পালের স্টুডিও। সমস্ত কিছুটাই দেখতে থাকো। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর আগের ভিডিওটা যারা এখনও দেখোনি, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারো, কিংবা ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো লিঙ্ক। তো এখন আমরা যাচ্ছি কবি নজরুল মেট্রো, সেখান থেকে টোটো ধরে 10 টাকা নেবে, সেখান থেকে চলে যাবো প্রশান্ত পালের স্টুডিওতে। বললেই নিয়ে চলে যাবে টোটো। তো চলো একবারে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কবি নজরুল মেট্রো স্টেশনে। এখানের মেট্রোগুলো মাটির তলা দিয়ে না হয়ে উপর দিয়ে যাতায়াত করে। তো এই হচ্ছে মেট্রো স্টেশন। এখান থেকে নিচে নেমে সামনেই দাঁড়িয়ে থাকবে টোটো। তো সেখান থেকে আমরা চলে যাব প্রশান্ত পালের স্টুডিও। তারপরে আমরা চলে আসলাম প্রশান্ত পালের মেন স্টুডিওতে। এইটা হচ্ছে প্রশান্ত পালের স্টুডিও। আগের বারেও আমি এসেছিলাম। আর এই সাইডেরও একটা টুলি হয়, মানে আর্টচেলার মতো করি, সেটা এখনও হয়নি। আগামী 12 তারিখের ওই প্যান্ডেলটা বাঁধার কাজ হবে। ওই সাইডেরও ঠাকুর তৈরির কাজ শুরু হবে, ওই অপর সাইডে। ওটা একটু সময় লাগবে। 12 তারিখ থেকে প্যান্ডেল বাঁধা হবে, তারপরে আস্তে আস্তে করে কাজ হবে। তো ওখানে এখনও ঠাকুর হয়নি। তো এই পাশের টুলিটাতে কত কি ঠাকুর হয়েছে তোমাদের দিকে দেখাবো। চলো ভিডিওতে সঙ্গে থাকো। অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। প্রথমেই ঢোকার মুখে, আর প্রথম গেট থেকে ঢুকলাম না কেন না, প্রথম গেট থেকে কাজ হচ্ছে, যার কারণে গেটটা বন্ধ রয়েছে, তাই আমি পিছন গেট থেকে ঢুকলাম। তো এবার তোমরা শুধু দেখে যাও অসাধারণ সব মূর্তি এবং অসাধারণ সব ঢুকেই দেখতে পেলাম ছোটো ছোটো সব বালির দুর্গা প্রতিমা সেই সামনেটাই রাখা রয়েছে। সব কাজ এখনও হচ্ছে, কিছু কিছুর মাটি বা মুখ টুক এগুলো বসা। যাওয়ার একটা মজা আলাদা। তেমনি সেম একইভাবে প্রশান্ত পালের স্টুডিওতে না আসলে পুজো পুজো মনে হয় না। তাই কুমোরটুলির পাশাপাশি কলকাতার যে কুমোরটুলি, তার পাশাপাশি প্রশান্ত পালের স্টুডিও আসা মানে অবশ্যই জরুরি। কারণ এটাই অসাধারণ সব মাটির কাজ, মায়ের মূর্তির যে অসাধারণ ফুটে তুলিয়েছে, এটা একটা অস্বাভাবিক। এই দেখো, এটা মহিষাসুরটা দেখো কতটা সুন্দরভাবে নিখুঁত কাজ করা রয়েছে। চলো আস্তে আস্তে আরও ঠাকুর দেখি। অবশ্যই যারা ঠাকুর প্রেমী, অবশ্যই তারা একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভিডিও পাওয়ার জন্য। একটা সুবিশাল কালী ঠাকুরও তৈরি হয়ে গেছে। আর পাশে এখনও কালী ঠাকুর রয়েছে। মানে দুর্গা ঠাকুরের আগে কালী ঠাকুরের কাজ বাঁধা হয়, কারণ কালী ঠাকুরের অর্ডারটা একটু বেশি আসে, কারণ চারিদিকে কালী পুজোটা একটু বেশি হয় আসলে। তাই কারণে দুর্গা পুজোর আগে কালী ঠাকুর বাঁধার কাজ হয়। দেখো কত সুন্দর, দেখো ডিজাইনটা দেখো, একটা দড়ি দিয়ে কতটা সুন্দর করে সাজানো হয়েছে।
গণেশ। এই 5 মাথা বিশিষ্ট এই গণেশটা কতটা সুন্দর এবং অসাধারণ একটা থিম টাইপের কাজ করেছে। গণেশটা ঠাকুরেরও কিছু কিছু কাজ শুরু হয়েছে, কারণ সামনেই গণেশ পূজা রয়েছে। তার কারণে সব রকমের ঠাকুরই প্রস্তুতি আস্তে আস্তে এগোচ্ছে। দুর্গা ঠাকুরেরটা আস্তে আস্তে আরও বাড়বে। দেখো, শিব ঠাকুরটি কিরকম মাথায় হাত দিয়ে শুয়ে আছে দেখতে পাচ্ছ। অসাধারণ সব ফুটেজ, না আসলে তোমরা অনুভূতিটা পাবে। তৈরি করার সেই ইটের মতো দেখতে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কোথাও হয়েছে। আর এই ঠাকুরটায় অনেকটাই বড় লাগলো আমার চোখে। আরেকটা ঠাকুর রয়েছে অসাধারণ, সেটা এখন কাজ হচ্ছে, এইসবে মাটির কাজ আরম্ভ হয়েছে। দেখুন, এই যে ঠাকুরটা, এটা আগের বছরও যে ভিডিওগুলো দিয়েছিলাম তাতে এরকম একটা ঠাকুর দেখেছিলেন, নো ব্যাকগ্রাউন্ডের এত সুবিশাল ঠাকুর। এই বছরও হচ্ছে 15 ফুটের একটা বিশাল ঠাকুর। তো যত দিন যাবে আরও এগুলো ফুটে উঠবে রঙের কায়দায়, তখন আপনাদের দিকে আবারও একবার দেখাবো রঙের কাজ যখন শুরু হবে। তো এই হচ্ছে প্রশান্ত পালের স্টুডিওর এই মুহূর্তে ব্যস্ততা। তো তোমাদের দিকে আবারও আসবো রঙের কাজ শুরু হলে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের নানা রকমের ভিডিও পেতে। প্রশান্ত পালের স্টুডিও থেকে বেরিয়ে বাঁ সাইডে একটা কালী ঠাকুর, একটা ছোট্ট করে জায়গাতে কিছু কালী ঠাকুরও তৈরি হচ্ছে প্রশান্তদার। এই জায়গাটা দেখতে পাচ্ছ, বড় বড় কিছু ঠাকুর, কালী ঠাকুর তৈরি হচ্ছে এই সাইডটাতে। আমাদের সঙ্গে আবারও দেখা হবে। তো এখন বাই বাই করার সময় এসে গিয়েছে, আর অনেক দূর থেকে এসেছি তো তাই আমি একবারে চান করে গেছি। তো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বাই।